এখান থেকে শুট শেষ করে দেন হচ্ছে আমরা একটা স্পাইসি বা ঝাল নুডলস আমরা আজকে খাবো। তো ওটার আসলে টেস্টটা কেমন আপনাদের জানাবো, আপনারা চাইলেও খেতে পারেন। আপনাদের সাজেশন দিব, যারা ঝাল নুডলস খান না বা ঝাল পছন্দ করেন না, হলেও এই নুডলসটা আমরা বড় বাঞ্চে আমরা ভাবি না যে এতটা ঝাল হবে। কতটুকু আছে আর বললাম না, আমার মামার মতে যারা জাল খেতে পারেন না তারা জীবনে ট্রাই করবেন না। শেষ, লাইফ শেষ। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। প্রায় অনেকদিন পরে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকের এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে সারাদিন আমি বেশ কিছু শ্যুট করব। আমার নতুন একটা ফোনের শ্যুট করতে বের হইলাম। তো এই হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরা, দেখতে পারতেছেন। আর আমার নতুন ফোনটা হচ্ছে Realme 9 Pro এবং আরেকটা ফোন আছে Realme 9 Pro Plus। তো ওই ফোনটারও রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, অর্থাৎ Realme 9 Pro এবং 9 Pro Plus এই দুইটা ফোনের ভিডিও আমার মেইন চ্যানেল যেটা আছে AM Tips and Tricks সেই চ্যানেলে আসবে। তো অবশ্যই আমার সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, রিভিউটা খুব তাড়াতাড়ি আসবে। আর সেই জন্য কাজটা করতেছি। এবং আজকে হচ্ছে একটা মজাদার বিষয় হচ্ছে আমি শ্যুট করতেছি, আমার সাথে হচ্ছে আমার দুইজন আছে, তারা অবশ্যই একটু লজ্জা হবে আর কি, চলে যাইতেছে বুঝে। আসলে তারা কখনো ক্যামেরার সামনে আসে নাই, তো তবে চিন্তা নাই, আমি পরে ক্যামেরায় তাদের দেখাবো। তো তারা আসলে একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তো আমি মনে করেন এখান থেকে শ্যুট শেষ করে দেন হচ্ছে বাসায় যাব, আমার এক ফ্রেন্ডের বাসায়, নাম হচ্ছে আকরাম, ওর বাসায় যাবো। দেন হচ্ছে আমরা একটা স্পাইসি বা ঝাল নুডলস আমরা আজকে খাবো। তো ওটার আসলে টেস্টটা কেমন আপনাদের জানাবো, আপনারা চাইলেও খেতে পারেন, সব কিছু জানাবো। আশা করছি আজকের ব্লগটা দেখলে আপনারা মজা পাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আকাশটা মেঘলা মেঘলা ছিল, যার কারণে একটু পর পরেই বৃষ্টি হচ্ছিল কম বেশ করে। তো যখনই বৃষ্টি হচ্ছিল আমি এবং আমার বন্ধু এবং ছোট ভাই একটু বিশ্রাম করতেছিলাম, অর্থাৎ বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম। দেন বৃষ্টি যখন থামলো, অর্থাৎ মাঝে মাঝেই যখনই থামতে ছিল তখনই আমরা কাজ করতেছিলাম, আমাদের শ্যুটগুলো নিচ্ছিলাম। আসলে বৃষ্টি থাকার কারণে সঠিকভাবে বা প্রপারভাবে আমি আর আমার কাজটা করতে পারি নাই, তবে যতটুকু সম্ভব হয়েছে আজকে শ্যুটগুলো করে নিয়েছি যতটুকু দরকার। আমার ভিডিও শ্যুট করার কাজটা শেষ করার পরে আমি বের হইলাম হচ্ছে নুডলস কেনার জন্য, কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা আজকে ভিডিও শ্যুট করার পরে একটা স্পাইসি নুডলস খাবো। তো যে নুডলসটা খাবো সেটা হচ্ছে কোরিয়ান নুডলস এবং খুবই স্পাইসি এবং সেটার কয়েকটা ভেরিয়েন্ট আছে। তো আমরা খুঁজতে লাগলাম এবং কয়েকটা দোকানে গেলাম, বাট আমরা যে নুডলসটা খুঁজতেছিলাম সেই নুডলসটা পাচ্ছিলাম না। তো খুঁজতে খুঁজতে আমরা একটা দোকানে পেয়ে গেলাম। সে দোকানে আসলে আমরা যে ভেরিয়েন্টটা চাচ্ছিলাম সেটা হলো কোরিয়ান নুডলসের যে স্পাইসি নুডলসটা, সেটা 2x ভেরিয়েন্টটা আমরা চাচ্ছিলাম, বাট সেটা সেখানে ছিল 3x ভেরিয়েন্ট এবং আমাদের যে দামটা আমরা ভেবেছিলাম তার থেকে দামটাও তারা বেশি যাচ্ছিল। তো আমরা আবারও খুঁজতে লাগলাম যে পাই কিনা আমাদের ভেরিয়েন্টটা। পরে খুঁজতে খুঁজতে অবশেষে আরেকটা দোকানে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত নুডলসটা। তো সেই নুডলসটা আমরা কিনে ফেললাম, তবে কিছুটা দাম বেশি লাগলো। আর কোন নুডলস কিনেছি, কিভাবে রান্না করেছি একটু পরে তো দেখতেই পারবেন। তো নুডলস কেনা শেষে বাসায় ফিরে আসলাম নুডলস নিয়ে, এবং আমরা যে নুডলসটা কিনেছিলাম তার নাম ছিল বুলডাক হট চিকেন ফ্লেভার রেমেন 2x স্পাইসি নুডলস। এটা একটা কোরিয়ান নুডলস, তো খুবই স্পাইসি এবং আমরা 2x স্পাইসিটি নিয়েছিলাম, এটা 15x স্পাইসি পর্যন্ত হয়। যাই হোক আমরা এটা কাটলাম, দেন গরম পানি করলাম, গরম পানিতে আমাদের নুডলসটা ঢাললাম, দেন এটাকে যতটুকু গরম করা প্রয়োজন গরম পানিতে করলাম। দেন হচ্ছে আমরা সেটাকে গরম পানি থেকে তুলে ঠান্ডা করার জন্য পানিটা ফেলে দিলাম এবং আমাদের যেখানে নুডলসটা রাখার কথা সেখানে নুডলসটা রাখলাম এবং কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমাদের নুডলসে
প্যাকেট থেকে পাওয়া অর্থাৎ নুডলসের প্যাকেট থেকে পাওয়া 2টা স্পাইসি ঢেলে দিলাম। একটা হচ্ছে সস টাইপের স্পাইসি ছিল, আর একটা হচ্ছে শুকনা স্পাইসি। তো 2টা স্পাইসি ঢালার পরে আমরা অনেকক্ষণ ধরে আমাদের নুডলসটাকে নাড়াচাড়া করলাম যেন স্পাইসি 2টা ভালো মতো আমাদের নুডলসে লেগে যায়। তো স্পাইসি 2টা যখন আমরা লাগানো শেষ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাল হয়ে গেছে আমাদের নুডলস। তো তখনই আমরা কিছুটা ধারণা করেছিলাম হয়তো নুডলসটা খুবই ঝাল হবে, খেতে হয়তো অনেকটা কষ্ট হবে, তবে আসলেই ধারণাটা সত্যি প্রমাণিত হয়। তো চলুন বাকি অংশটা দেখুন। তো হে গাইজ, আমাদের নুডলসটা বানানো কমপ্লিট। স্পাইসি নুডলস দেখতে পাচ্ছেন, লাল টক টক করতেছে। আমরা 3জন আছি, আমার ফ্রেন্ড আকরাম এবং ছোট ভাই হচ্ছে মারুফ। তো 3জন মিলে খাবো। স্পাইসি খুবই, জানি না আসলে শেষ করতে পারবো কিনা, দেখে আমার ভয় লাগতেছে, কিছুটা খুবই ঝাল মনে হচ্ছে। এবং সাথে একটা করে ডিমও আছে, যা আর কি দরকার, যাই হোক ওইটা বিষয় না। এখন খাবো, দেখি কতক্ষণ লাগে আর কতটুকু ঝাল আমরা খাওয়ার পরে জানাবো, কারণ খাওয়ার মাঝখানে জানাইতে পারবো না, খুবই ঝাল। ওকে, তো আমরা ক্যামেরাটাকে সেট করে ফেলি। ওকে, তো এখন দেখবেন আমরা 3জন মিলে খাবো। শুরু করতেছি। ওকে, খারা 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 পানি লয়ে গেল, আমার পানি নিয়ে এই যে পানি তো ছিলই, ওই বোতলে ভরে নিও। আচ্ছা আমরা এখানে পানিটা ঢেলে রাখি, কারণ যে গরম, মানে এই দিয়ে আবার দিবি নাকি? যে ঝাল, যে পরিমাণে ঝাল, পানি তো অবশ্যই লাগবে। আমরা পানিটাকে ঢেলে রাখি। লেবুটা দিয়ে দিত লাগে। আর আপনারা যদি কেউ এই নুডলস কখনো টেস্ট করেন, অবশ্যই এই পানির গ্লাসটা সাথে রাখবেন আর একটা টিস্যু রাখবেন, কারণ নাক দিয়ে পানি বের হতে পারে। ওকে, তো আমরা শুরু করতেছি। সো লেটস স্টার্ট দিস স্পাইসি নুডলস। মারাত্মক ঝাল। আগে আগে যে পানি খাস ছোট লাগাইছে বেশি। বাংলা আর কারণ খুবই ঝাল। গরমের মধ্যে খাওয়া ফ্যান ছাড়া আমরা এখন খাচ্ছি হচ্ছে 2x স্পাইসি নুডলস। খুবই ঝাল, খুবই ঝাল, বলার মতো না। আমার বন্ধু আকরাম চাইছিল 3x টানতে, তো আমি নাই, কপালে বাইসা গেছে, এটা খাইতে আমার অবস্থা খারাপ। খুবই ঝাল, বলে বুঝতে পারবো না। চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি হার মেনে নিলাম, আর খাবো না। এখানে সমাপ্তি। আমি তো ডিম খাবো। আমার একটা ছোট ভাই খাবে না, ও হার মারতে চলে গেছে। বলে না, খুবই ভালো। কি পরিমাণে ঝাল বুঝতে পারতেছেন। মারাত্মক ঝাল। ভিডিও বন্ধ কর। কেউ খাইতে পারতেছে না, আমিও অনেকটা খাইছি।
তো আর কিছুটা আছে, আমি শেষ করার চেষ্টা করবো। ফ্রিজে বরফ আছে, বরফ নিয়ে আয়। আর জীবনও খাব না। আপনাদের সাজেশন দিব, যারা ঝাল নুডলস খান না বা ঝাল পছন্দ করেন না, বলেও এই নুডলসটা আমরা খাই। আমরা বড় বাঞ্চে আমরা ভাবি নাই যে এতটা ঝাল হবে। প্রথমে ভাবছিলাম কম ঝাল হবে, ওরা দুজন খাইতে পারতেছে না। আমরা শেষের দিকে ভাই মাথা ঘুরাইতেছে এখন। এতটুকু খাওয়ান কিনা আমি নিজেও জানি না, চোখ দিয়ে পানি বের হচ্ছে, বুঝতে পারবো না। ভাই খুবই ঝাল। আরে গ্লাস দেন। আর অল্প একটু আছে। সম্ভব না। আমি একটা ডিম নেবো, ডিম নিয়ে ঠাস করে খেয়ে দেবো। দিনে রাখছিলাম ভালো লাগে, তুই খেয়ে নিলি। তুমি ভাই খাইলাম না। সম্ভব না। মাথা ঘুরাইতেছে এখন। কিছুক্ষণ আমি অনেক কিছু চাইছি। আর বড় রাখবো না রে, ওটা অনেক ঠান্ডা হইব সর। আমি শেষ। বন্ধু আকরাম, তোমার কাছে এই স্পাইসি নুডলসটা কেমন লাগতেছে? এখনো এই খাচ্ছ? যে দেখেন আর কতটুকু আছে, আর খেলাম না। আমার মামার মতে যারা জাল খেতে পারেন না তারা জীবনে ট্রাই করবেন না। শেষ। লাইফ শেষ। তাই জীবনও খাবো না। তুই বলো না আমার ভাই পুরো ভাই মাথা ঘুরে গেছে পুরো, সত্যি কথা। আমার দেখতেছো চোখটা পুরো লাল হয়ে গেছে। এটা কাটতে সময় তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তবে আপনারা যারা এই স্পাইসি নুডলসটা খাইতে চান, দুইটা টিপস দেবো। এক হচ্ছে অবশ্যই খাওয়ার সময় টিস্যু রাখবেন সাথে। আমার অবস্থা খুবই খারাপ, আমার বন্ধুরা খাইতে পারতেছে না, ছোট ভাই খাইতে পারতেছে না, আমার তো অলমোস্ট শেষ। হালকা দেওয়া যায় কোনো ব্যাপার না, ঝাল একদম শেষ। যারা ঝাল খেতে পারেন আমি তাদের বলবো একদমই খাবেন না, ঠিক আছে? আর চাইলে যদি এই স্পাইসি নুডলসটা খেতে চান, 2x-টা ভুলেও খাবেন না, 3x-এ তো ভুলেও যাবেন না। জাস্ট 2x, মানে 2x এর নিচে যেটা আছে 1x বা নর্মাল যেটা স্পাইসি নুডলস আছে সেটা টেস্ট করতে পারেন। ওকে, তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বিদায়, বাই বাই, আসসালামু আলাইকুম।